নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজ আমি আপনাদের বলছি বাস্তুদেব যন্ত্র। আমি এর আগে বগলা সম্বন্ধে বলে এসেছি, আজকে আমি বলছি বাস্তুদেব যন্ত্র। এই যন্ত্র আপনার জীবনে ভীষণভাবে কার্যকারী হতে পারে। এই যন্ত্র যদি আপনি গলায় ধারণ করেন এবং উপযুক্ত মানুষ দিয়ে যদি এই যন্ত্র আপনি তৈরি করতে পারেন, তাহলে এই যন্ত্র আপনার জীবনে একটা বিশাল ঢাল হয়ে দাঁড়াবে। এই বাস্তুদেব যন্ত্র যদি আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বা ঘরে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘরে রোগ পীড়া যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই কম হবে। তবে উল্টো পাল্টা খেলে আপনি যন্ত্র করলেন কিন্তু হাবিজাবি খাচ্ছেন, জীবনটাকে ঠিক মতো পরিচালিত করছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যন্ত্রকে দোষ দেবেন না। আপনি যদি সঠিক মানুষ হয়ে থাকেন, তাহলে এই সঠিক মানুষকে দিয়েও যদি আপনি এই যন্ত্রটা তৈরি করতে পারেন, তাহলে দেখবেন আমার কথাগুলো কিন্তু আপনাদের জীবনে 100% হুবাহুব মিলে গেছে। তাহলে এই বাস্তুদেব যন্ত্র, এই বাস্তুদেব যন্ত্র পড়লে আপনার কি হবে? বাস্তুদেব যন্ত্র পড়লে আপনাদের ঘরে যে রোগগ্রস্ত যদি কোনো ব্যক্তি থাকেন, বা নানান রোগে নানান দিন নানান সময় প্রতি বছর প্রতি মাস যারা ভুগছেন, সেই রোগ থেকে কিন্তু আপনাকে অনেকটাই রেহাই দেবে এই বাস্তুদেব যন্ত্র। এই বাস্তুদেব যন্ত্র আপনাকে কি করতে পারে? এই বাস্তুদেব যন্ত্র আপনার যদি প্রচুর ঋণ থেকে থাকে, যে ঋণ আপনি হাজার চেষ্টা করেও আপনি সেই ঋণ মুকুব করতে পারছেন না, ফেরত দিতে পারছেন না, সেই ক্ষেত্রেও কিন্তু এই বাস্তুদেব যন্ত্র আপনার জীবনে বিশালভাবে প্রতিফলিত হবে এবং আপনি ঋণগ্রস্ত যে আছেন তার থেকে কিন্তু আস্তে আস্তে আপনি মুক্ত হবেন। যদি সঠিক মানুষকে দিয়ে, আমি বারবার একটা কথা বলি, সঠিক মানুষকে দিয়ে যেমন সঠিক জিনিসটা তৈরি করতে হবে, ঠিক আপনাকেও সঠিক হতে হবে। তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কথা আপনি কিন্তু হলপ করে আমি বলতে পারি আপনার জীবনে মিলে যাবে। এই যন্ত্র যদি আপনি ঘরে রাখেন, তাহলে কি হবে? দারিদ্র নাশন হবে। অর্থাৎ এই যন্ত্র যদি গলায় পড়েন, বাহুতে পড়েন বা ঘরে রাখেন, সেই ক্ষেত্রে আপনার ঘরে যদি দারিদ্রতা থাকে, সেই দারিদ্রতাটাকে কাটিয়ে আপনার সংসারে ধনাগম সৃষ্টি হবে। আমি যেই কথাগুলো আপনাদের বলছি, আপনারা যদি বিশ্বাস করে, আমি তো কখনো বলছি না আপনারা আমার থেকে নিন, আমি বলছি উপযুক্ত মানুষ দিয়ে এগুলো তৈরি করে আপনি উপযুক্ত হয়ে পড়ুন। তারপর দেখুন এই কবচ আপনার জীবনে কতটা ফলবর্তী হয় এবং কতটা আপনার জীবনে সেই দারিদ্র যে জায়গাটা আছে, সেই জায়গাটা থেকে আপনার ধনাগম সৃষ্টি হয় কিনা। এই কবচ, অতি বড় শত্রু যদি আপনার জীবনে থেকে থাকে, আপনার মনে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই বাস্তুদেব যন্ত্র বা কবচ আপনার সেই শত্রু নাশ করবে। আমি সামান্য শত্রুর কথা বলিনি, যদি বিশাল বড় শত্রু আপনার জীবনে থেকে থাকে, যাকে বলে গুপ্ত শত্রু, সেই গুপ্ত শত্রু হাত থেকে কিন্তু আপনি 100% বাঁচবেন যদি বাস্তুদেব যন্ত্র আপনি ঠিক মতো ব্যবহার করতে পারেন। এই যন্ত্র করলে কি হবে? আপনার জীবনে যে কষ্ট ভোগ আছে, দিনের পর দিন যে কষ্ট আপনি করে যাচ্ছেন, এই কষ্ট উপলব্ধি যেটা আপনি করছেন,
আস্তে আস্তে আপনার জীবন থেকে এই কষ্টটা চলে যাবে। যদি আপনি বাস্তুদেব যন্ত্র পড়তে পারেন। আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি, যদি এই যন্ত্র যদি তামার পাতে, সোনার পাতে, রূপোর পাতে যদি এই যন্ত্র এঁকে আপনার গৃহে রাখেন, তাহলে কিন্তু সেই গৃহ, ভাঙা গৃহ কিন্তু পরিপূর্ণতায় লাভ করবে, অর্থাগম, শান্তি এবং কর্মের দ্বারা। এই বাস্তুদেব মানে বাস্তু যন্ত্র যেটা আছে, বাস্তুদেব যন্ত্র, এই যন্ত্র আপনার জীবনে নানান প্রতিফলিত করতে পারে। এই সামান্য সময়ের মধ্যে আমি এক একটা যন্ত্র নিয়ে বিশদ আলোচনা করতে পারবো না। সেই ক্ষেত্রে যদি আমাকে আপনাদের বিশ্বাস হয়, সেই ক্ষেত্রে বলছি, আমি যেই যন্ত্রগুলো মোটামুটি আমি আপনাদের বলে যাচ্ছি, এবং আপনারা যদি মনে হয় যে আমি ভুল করছি, তাহলে আপনারা পুরাণ ঘেঁটে নিন, আপনারা উপযুক্ত মানুষকে জিজ্ঞাসা করে নিন, দেখবেন আমি ঠিক পথে আপনাদের বোঝাবার চেষ্টা করছি।